আপনি যাচ্ছেন কোথায়? দিনাজপুর। আমিও দিনাজপুর যাচ্ছি। মানে কি বাস টাঙ্গাইল যাচ্ছে না? তার মানে আপনি টাঙ্গাইল যাবেন? ফালতু। আপনার নাম কি? বিনিময়। পরিব। নাইস নেম। আর ইউ ফ্লার্টিং উইথ মি? জীবনে প্রথম শুনলাম যে কারোর নাম জিজ্ঞাসা করে নাকি ফ্লার্ট করা হয়। স্টপ ভাই, প্লিজ বাঁচতে পার না। আপনাকে এটা কে নিয়ে আসতে বলছে? যেভাবে চিৎকার করছেন না, মনে হয় নিজের চানটা লাফ দিয়ে পড়ে গেছে। আমি আপনাকে নিয়ে আসতে বলছি? আমি এটা ইচ্ছা করে ফালাই দিছি, আমার এটার দরকার নেই। আপনি এটা কেন করলেন? ওই যে আপনার দরকার নেই তাই। তো আমার দরকার নেই আমি ফেলবো, আপনি ফেলছেন কেন? কারণ আমি নিয়ে আসছি তাই আমি ফেলে দিচ্ছি এই জন্য। আপনি না একটু বিয়াদব আছেন। হালকা। কত নেন? হোয়াট? হাসতে কত নেন? ও সরি, আপনি উল্টাপাল্টা কিছু ভাবছেন। এক ঘন্টারও বেশি সময় হয়ে গেল একসাথে। আপনি কেমন জানি একটু গোমরা করে আছেন। হাসেন না, হাসবেন। হাসার উপকারিতা অনেক। আপনি অবশ্য দেখতে খারাপ না, মোটামুটি চলে। হাসতে পারেন, খারাপ না, ভালোই লাগবে। তুই ভালো করে জানিস আমার এটা পছন্দ না। আমাদের বাঙালি মেয়েদেরকে যখন বরপক্ষ দেখতে আসে না, তখন এরকম শাড়ি আর এরকম জুয়েলারি। আপনি তো ঝং কম করেন। আমি কি বিয়ে করতেছি? সর এখান থেকে যা। ভাই আমি একটু জামাইকে দেখে আসি। হ্যাঁ, যদি ছেলে পছন্দ হয় তোর তাহলে তো খেতে দে। আমার কোনো কাজ নেই না মানুষ। না না, যা যা দেখে আয়, তোর পছন্দ না তোর। বিনিময় পরিবহন। আপনি? আমি পাশের সিটের সেই ছেলেটা। ভাই বলে আসতে পারছেন? ভাই এখন ভাই কেন? আমাকে ডাকছে, যেতে হবে। তোর কথা না একদম সত্যি, ছেলেটাকে আমার খুব পছন্দ। এই বিয়ে ভাঙতে না অনলি 30 সেকেন্ড সময়। ওকে বাহ, ভারী মিষ্টি মেয়ে তো আপনার। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমরা যদি কথা বলতে চাও কথা বলতে পারো কিন্তু। হ্যাঁ, তুই যে কথা বলতে চাস কথা বল। বাসায় গিয়ে কথা বলি মা। ঠিক আছে। কি হয়েছে? তোর ছেলে আমার খুব পছন্দ হয়েছে। তোর হোস্টেলের ছেলেটা কি হবে? তুই কি বলিস? হোস্টেলের সেই ছেলেটাই তো এটা। হ্যালো। আচ্ছা, ওই যে আপনার ঘুমটা উঠিয়ে দিচ্ছিল না, ওই মেয়েটা? ও, ওটা তো অদিতি। ও আমার ফ্রেন্ড, আমরা হোস্টেলে একসাথে থাকতাম। ও কিন্তু আমার শুধু ফ্রেন্ড না, আমার আপন বোনের মতো। ওর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। অদিতি এদিকে। তোর কথা বলতে চাচ্ছে। হ্যালো। আচ্ছা, কি হচ্ছে? কি হচ্ছে? আপনি খুব ভালো করে জানেন যে এই বিয়েতে আমি রাজি না। লাইক ইউ। আমি তো করি না। তাহলে ছাদে আপনি আমাকে দেখে তো এক্সাইটেড কেন হলেন? প্রথম কথা হচ্ছে এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। ছাদে যখন দেখলাম আপনি, আমি ভাবছি মেয়ে আপনি। আর যখন আমি দেখলাম যে পাচ্ছি আপনি না আরেকজন, আপনি বুঝতে পারলেন যে আসলে এই বিয়েতে আমার মত নাই এবং আমি রাজি এবং আমি কিছু বলতে যাচ্ছি আপনাকে। আপনি আমাকে ইশারা করলেন, আমি আছি, আমি দেখছি। আর এখন বলেন আপনি কিছু জানেন না। শুনুন, স্যার শুধু আমার ফ্রেন্ড না, ও আমার বোনের মতো। আর আমি ওর জন্য জীবন দিতে পারি। আমি চাই না কোনোভাবে কষ্ট পাই। তার মানে আপনি আমাকে পছন্দ করেন, রাইট? দেখুন, এত কথা বলার আমার সময় নেই, আমি রাখছি, বাই। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? স্যার দেখে ফেলবে। স্যার আপনাকে অনেক পছন্দ করে। আমি তো না। আমি চাই না ও কষ্ট পাক। সারা, তোর কি মন খারাপ? বাপির সাথে আমার দেখা হয়েছিল বাসে। তার আগে আমি ওকে চিনতাম না। আর তাছাড়া আমাদের মধ্যে ওরকম কোনো কিছু নেই। থাম, এটা আমাকে আগে বলতে পারতি। শোন দোস্ত, বিশ্বাস জিনিসটা ভালোবাসার চেয়ে অনেক দাম। আর সেই বিশ্বাস তুই ভাঙবি, আমি এটা তোর থেকে কখনো আশা করি না। আমার কথা না, আমার বাদ দে। আমার বাবা মা, তাদেরকে কি বলবো? আমার বান্ধবী
কই যাস তুই? ঢাকায়। আমাকে না বলে কেন? তুই ঘুমাচ্ছিলি এই জন্য আর তোকে ডিস্টার্ব করিনি। তুই এখানে কেন আসছিলে? তোর বিয়ে ভাঙানোর জন্য। তাহলে বিয়ে না ভাঙিয়ে কোথায় যাচ্ছিস? শোন অদিতি, তোর কি আমাকে সেলফিশ মনে হয়? তোমাকে একটাবার কেন বললি না যে বাসে সেই ছেলেটাই বাপ্পি, বা তুই ওকে পছন্দ করিস? সারা, তুই যেভাবে ভাবছিস জিনিসটা কিন্তু একদম এরকম না। বাপ্পির সাথে আমার বাসেই দেখা হচ্ছিল, আমাদের মধ্যে সেরকম কিছুই নেই। তাছাড়া তুই তো জানিস আমাদের তো ঠিকমতো কথাও হয়নি। হ্যাঁ শোন, আমার সাথেও ওর কখনো কথা হয় নাই, আমি জাস্ট ওকে দূর থেকে দেখেছি। চল আমার সাথে চল। কোথায় যাবো? এবং সে উঠ না।